আমি কাজ একটু হচ্ছে সিরিয়াস। চ্যাপ্টার 2 প্রথমে আমরা ড্রয়িং করব, তারপরের খাতায় দ্বিতীয় খাতায় ওই একই ড্রয়িং করব, করে হচ্ছে স্কেচ করব। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, কম্পোজিশন বলতে ফিগারকেই বোঝায়। তাহলে আমরা ফার্স্টে শুরু করি। আমি কি মানুষ দিয়ে করব? পারবেন আপনারা? একটা হেমন্তকাল করি, হেমন্তকালের দৃশ্যটা করি মানুষ দিয়ে। পারবেন আপনারা? মানুষ দিলে পারবেন সবাই? একটু অর্গানিক চেষ্টা গাছ। করেন, দেখি পারেন। দেখছি তো। ফার্স্টে একটা মানে মাথার খুব মানুষের দিলাম। এটা মহিলা, এটা হাত। স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। তারপর হাত। আচ্ছা, এইটুকু এই স্টেপটুকু পারবেন সবাই? চেষ্টা করুন। চেষ্টা করতে হবে। মাথার পর আমি কি করছি দেখেন। আচ্ছা, আমি আবার দেখাই। এই হলো মাথাটা। ওটা আবার ওরা বুঝতে পারবে কিনা ক্যামেরায়, বোঝা যাচ্ছে? হ্যাঁ, এই মাথাটা দিলাম। এই না, এই হচ্ছে মুখে, মুখের চোখ দিলাম। এটা আমার মাথাটা হয়ে গেল। হ্যাঁ, তারপরে আমি এখান থেকে এই একটা টান দিলাম, এই টান দিয়ে এই হচ্ছে আতল, এই হচ্ছে আতলটা বানাবো। ম্যাম, আপনাদের বোঝা যাচ্ছে না? বুঝা যাচ্ছে না? কি না? এই পাশে বোঝা যাচ্ছে না, না বোর্ডে বোঝা যাচ্ছে না? সাইডে বোঝা যাচ্ছে না, বোর্ডে বোঝা যাচ্ছে। দেখা দেখেন যাচ্ছে দেখেন, ম্যাম। এখন তো বোঝা এখন বোঝা যাচ্ছে? এখন জি দেখা ম্যাম। যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। এই স্টেপ, ঠিক আছে? এই স্টেপ করে একটা হাতের স্টেপ হয়ে গেল, তাই না? হাত হয়ে গেল। এবার আমরা এই যে বডি, মানে মেয়েটার ফিগার বসে আছে, এবং হাঁটু, এই হলো হাঁটুটা। এই হাতটা দিয়ে আমরা শাড়ি, এভাবে একটা শাড়ি মিলে বসে আছে। এটা কি বুঝে গেছে? কঠিন হলে আমি তাহলে শেখাবো, মানে আপনাদের কাছে যদি কঠিন মনে হয় যে ম্যাডাম পারতেছি না, তাহলে আমি অন্যটা দেখাবো। আমি একটা হেমন্তকাল ফিগার দেবো, বাচ্চারা ফিগার বুঝতেছি দিয়ে না আঁকতে হবে ক্লাসে। জি, ম্যাম। পরীক্ষায় আঁকবো। মানুষ পাচ্ছেন না? জি না ম্যাম, আচ্ছা, পারতেছি না। আমি তাহলে মহিলা দুটো তাহলে মুছে আমি নতুন করে শেখাই। हेलो अंदाज दे देना टीवी लॉक हमने गांव तो আচ্ছা, सो দেখি कुछ देखते हैं आज এটা দেখেন। टीवी হাই लगा হাই, तक जैसा गान टीवी কি অবস্থা?
মার্কার আনতেই হবে মনে হয়, মাঝে মাঝে পাওয়া যাচ্ছে, মাঝে মাঝে কালি পাওয়া যাচ্ছে না। এইটা তো বুঝতে পারছেন, এটা কে কে বুঝতে পারছেন? ধান। হ্যাঁ, ধান মাথায় দিয়ে যাতে মুখটা অল্প বোঝা যায় সেভাবে আঁকবো আমরা। রূপা মার্কার আছে সাথে? মার্কার আছে? দাও তো। ফ্যান খুললে ডালো, ফেললে ডাললে ফ্যান খুললে ডাল, ফ্যান ভিজে নেবি, বিড়াল লাগবে না, না, খুললে এখানে ডালো। অনেকেই তো নতুন, দেখা গেল অনেকে বুঝতেছেন না। প্রথমে ড্রয়িং এর আজকে নতুন অনেকেই আসছে, সেই ক্ষেত্রে আমাকে সোজা করে দেখাইতে হবে একদম। রূপা পারবে না, আমি যেটা আঁকতেছি যে এটা শিখাইছিলাম, আঁকো তো। এই যে এটা হচ্ছে ইউ দিয়ে একটা মানুষের মাথা তৈরি করলাম আমরা, এটা জাস্ট এইটুক দিলাম কলা। তারপরে কি করবো আমরা, কৃষকের গেঞ্জি, এটা হচ্ছে হাত। একটা কিছু আঁকতে গেলে আমরা গেঞ্জিটা আগে তৈরি করি, তাই না? আমরা আগে বডিটা তৈরি করা যায়, ইজিলি করা যাবে যাতে। বিশেষ করে যারা যারা আমরা মানে শিল্প সংস্কৃতির, তাদের ফিগার আঁকা শিখতেই হবে বাধ্যতামূলক। কারণ ছবির ভিতরে যদি আপনি ফিগার না দেন তাহলে তো বুঝাইতে পারবেন না হেমন্তকাল কি জিনিস, বসন্তকাল কি জিনিস। বসন্তকালে দেখা গেল ফুল পাখি, এগুলো শিখলে হবে, গাছপালা। কিন্তু আপনার হেমন্তকালের যদি এখানে আছে নবান্নর উৎসব আছে, যেমন নবান্ন, নবান্ন তো মানুষ দিতে হবে, হেমন্তে তো আপনার মানুষ আঁকতে হবে। সেই ক্ষেত্রে আপনার সোজা সোজা পদ্ধতি করে করে মানুষগুলো শিখতে হবে। লম্বা করে খাতাটা ধরেন, এভাবে লম্বা করে খাতাটা মুছে ফেলেন, মুছে এখান থেকে শুরু করেন, এভাবে ফিগারটা এই পর্যন্ত এসে যাবে। মেজারমেন্ট যেটাকে বলি আমরা, মেজারমেন্ট ঠিক রাখতে হবে। এই ফিগার আমি সোজা করে দিচ্ছি, আমি কিন্তু কোনো ভাঁজ টাজ দেখাচ্ছি না, আমি ইজি করে দেখাচ্ছি আপনাদের, যাতে আপনাদের সুবিধা হয়। হ্যাঁ বিবি, হ্যাঁ ঠিক আপনার আছে, স্পিকার অন। হ্যালো, হ্যাঁ বলেন কোন প্রশ্ন? না মিস, আমাদের গ্রুপের অনেকের স্পিকার অন, তো ওইটা আমি বললাম। হ্যাঁ হ্যাঁ, অনেকে রিমুট করতে বলেন যে হ্যাঁ না তো হ্যাঁ অন্যকে নিশি, বুঝতে পারবেন। হ্যাঁ নিশিরও আপনার স্পিকার অন, নিশি। কার? আমার স্পিকারে শব্দটা বেশি যাচ্ছে? না মিস, ঠিক আছে আপনারটা, অন্যদেরটা অন তো ওই জন্য ও বললাম। আচ্ছা আচ্ছা, আর কিছু শব্দ আসতেছে, জানলাগুলো বন্ধ করে দিলে শব্দটা কম আসলো। এখন আমরা এভাবে দেখাবো হাত। আরেকটা মানুষ দেখাই, এই মানুষটাকে মুছে দিই তাহলে, হ্যাঁ এই ফিগারটা মুছে দিই, এই মহিলা ফিগারটা তাহলে আমরা আপাতত মুছে দিই, যেহেতু পারবো না আমরা। আরেকটা ফিগার হচ্ছে এই এই খেয়াল করেন, এখান থেকে আমরা, এটা কি মাথার টুপি, এই অংশ হচ্ছে টুপির। এই আবার প্রথম থেকে শুরু করব? আচ্ছা, আবার প্রথম থেকে দেখাই, হ্যাঁ উনি বুঝতে পারেনি। প্রথমে এই, এটা একটা তো বুঝতে পেরেছেন। তারপরে আমরা কি করব, এই সার্কেল, এই হচ্ছে মাথার
যে টোপর থাকে না, কি বলে এটাকে, কৃষকরা মাথায় দেয় যেটা, ওটা। তারপরে আমরা কি করব, একটু মুখের একটু অংশ দেখা যাচ্ছে, এই এখান থেকে এইভাবে একটা হাত, কি খেয়াল করেন হাতটা কিভাবে দিচ্ছি, এই অংশ। এই হলো লুঙ্গির ভাঁজ। কিছু লুঙ্গি পরলে যেমন ভাঁজ থাকে, এই একটা পা, এখানে আর একটা পা দিলাম। আর এখন এই হাতটাকে, এই কি মানুষটা কি করতেছে, এক হাত দিয়ে, দুই হাত দিয়ে সে ধান কাটতেছে বা লাগাচ্ছে, আর একটা হাত, বুঝাই দিলাম, দুটো হাতই বোঝা যাচ্ছে, কি বুঝতে পারেননি? এই স্টেপটুকু আগে আঁকেন, দেখেন ধানের বড় হলো না তো, এই যে কেটে যাবে কেন ফিগার গুলো, কালকে ট্যাংরা মাছ কাটতে যে এই আঙ্গুলের মধ্যে কাটা ঢুকে গেছিল একেবারে, একদম পুরাটাই এভাবে ঢুকে গেছে, পরে তো মেয়ে টেনে বের করছে। এই যে এভাবে, মানে এই কোনা কোনা হবে না, মোটা একটা মোটা একটা চিকুন, কেন অ্যাকুরেট থাকতে হবে। জায়গা স্পেস ছোট হয়ে গেছে। এই যে ধানগুলো, কিছুটা হয়েছে, আর ফিগার এটা চোপড়টা আর একটু দূরে যাবে। কিছুটা ফিগার এসে গেছে, যেমন মাথার চোপড়টা ইয়ে দিয়ে শুরু করি, এই সার্কেল, হ্যাঁ, হাত বোঝা, এই মানে সাইজ থাকতে হবে, একটা মেজারমেন্টের একটা মাপ, একটা ছবি আঁকতে গেলে কতটুকু কাছের জিনিস কতটুকু বড় দেখা যায়, আর দূরের জিনিস কতটা ছোট দেখা যায়, এই যে এই মেজারমেন্টটা নিজের চোখের আন্দাজে ঠিক করে নিতে হবে। একটা ছবি আঁকতে গেলে আপনার কাগজটা এটে, এখন এই কাগজের মধ্যে সামনে কাছে কোনটা, কোন ছবিটা কাছে দেখা যাচ্ছে, কোনটা দূরে দেখা যাচ্ছে, সেই জিনিসগুলো নিজের থেকেই করতে হবে। হ্যাঁ, কিছুটা হয়েছে, কিন্তু এটা গোল হবে, মানে জিনিসটা, মানে হচ্ছে টুপিটা একটু ছড়ানো থাকে এরকম, এই আর কি। আর ধানগুলো এত স্ট্রেট থাকবে না, এই যে একটু ভেঙে পড়তেছে, যখন ভারী হয়ে যায় তখন তো ভেঙে পড়ে জিনিসটা, তাই না? লুঙ্গি এত কুচি হবে না, লুঙ্গিতে তিনটা ভাঁজ দিয়ে পড়ে না, লুঙ্গি ভাঁজ দিলে গ্রামের মানুষরা কেমন একটু খুঁজে এরকম খালি ধরে এভাবে বেঁধে পড়ে না, বাঁধলে যেমন লাগে, এই আর কি। কিন্তু স্পেসটা আর একটু বড়, আপনার ইঞ্চির মাপ নেওয়া লাগবে না, এই ছবির ক্ষেত্রে কোনো ইঞ্চি লাগবে না। যখন আপনি একটা দৃশ্য আঁকবেন, পুরো পেজটা ধরেই দৃশ্যটা আঁকবেন, যেমন আপনাকে খাতা দেওয়া হবে, ওরকম ড্রয়িং খাতা দেওয়া হবে, ওই ড্রয়িং খাতার পুরো পাতাটাই আপনি ড্রয়িংটা করবেন, বুঝতে পেরেছেন? বড় করে আঁকতে হলে তখন আপনার ফিগারটা সুন্দর হবে। যেটা আসছিল যেমন এই বডি, হাত, হাত পাটা ঠিক করতে হবে, স্পেস দিয়ে। আগে হলো, আমি আগে শিখাইছিলাম যে ফুটবল খেলাটা দিলে আপনি বুঝতে পারবেন ফিগার গুলো কিভাবে, আগে ড্রেস আঁকলে পরে হাত পা এমনি আঁকা যায়। বৃত্ত দিয়ে ফিগার গুলো, বৃত্ত দিয়ে তো করা যায়, কিন্তু বৃত্ত দিয়ে তো আপনাকে করতে দিবে না। আপনি যখন টিচার হবেন তখন তো আপনাকে
আপনার মতন করে আপনি এত সুন্দর ড্রয়িং করেন, ক্লাসে আপনাকে লজ্জা পেতে হবে। যখন আপনাকে একটা ক্লাস দিবে তখন আপনাকে তো যে সরাসরি বাচ্চাদের ড্রয়িং করে দেখাইতে হবে, তখন তো লজ্জা পেতে হবে। আমাকে যদি এখন একটা কিছু করতে বলেন, আমি যদি না পারি, আমি লজ্জা পাবো না আপনাদের সামনে যে ম্যাডাম পারে না? হাসাহাসি করবে। এখনকার বাচ্চারা অনেক চালাক, অনেক চতুরা, ওরা বিভিন্ন ধরনের। আপনি ক্লাস কন্ট্রোল করাটাই আপনার নিজের ক্যাপাসিটি লাগবে, এটা না থাকলে হবে না, ওরা ক্লাস করবে না। আমার ক্লাসে বাচ্চাগুলো অনেক দুষ্টু, আর আমার কাছে 35 মার্ক আছে, 5 মার্ক দিব না একদম টোটালি। ক্লাস যদি চুপ থাকে তাহলে নাম্বার পাবা, না হলে নাম্বার পাবা, তখন চুপ থাকে। বিভিন্ন ধরনের পলিসি ব্যবহার করতে হবে ওদের সাথে। আচ্ছা, আমরা এখন কি করব? এটা হরিজন্টাল লাইন দিলাম, এখানে দূরের গ্রাম দেখাইলাম, এখান থেকে কিছু তাল গাছ আঁকবো আমি। এখানে আমি দুটো ঘর এঁকে দিতে পারি। একটা ডাব্লিউ দিয়ে ঘর আঁকতেছি, একটা ছোট একটা বড়। এই একটা ঘর, এই আরেকটা ঘর। বাঁকা লাগতেছে। এই দুটো ঘর হয়ে গেল। ঘরগুলো আঁকা কি ইজি না, নাকি কঠিন লাগলো? ঘর আঁকতে পারেন না কে কে? হাত উঁচু করেন। ঘর আঁকতে পারেন না এমন কেউ আছেন? নতুন একদম, আচ্ছা। আর পারবেন আপনারা ঘর আঁকতে? আবার আমার নতুন করে দেখাইতে হবে ঘরটা, তাই না? আমি কিন্তু আগে প্রথমে ঘর আঁকা শিখাইছিলাম, এখন আপনাদের নতুন করে যদি ঘর শিখাইতে হয় তাহলে আমি কি করতে পারি? যারা ঘর পারেন না তারা খেয়াল করেন, যারা একদমই ঘর আঁকতে পারেন না তারা খেয়াল করেন। প্রথমে আমি একটা, ম্যাডাম কিছু তো দেখা যায় না, ঘর তো দেখা যায় না, বাইরে করে কিছু দেখা যায় না। জি বলেন। ম্যাডাম এক সাইডে এই যে এখন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। ওটা তো আমি ওদের, হ্যালো ভাই, মার্কার ব্যবস্থা করেন, মার্কারে কালি নাই একদমই, ক্লাস করাইতে পারবো না। এই যে ঘরটা, প্রথমে একটা আমরা উল্টো ভি আঁকলাম, ঠিক আছে? একে এই যে এই স্টেপটা দেখেন সবাই, এভাবে দিয়ে তারপর আমরা কি করব? এখানে দাগ দিব, এখান থেকে ছোট, এই দাগটা একটু বড় দিব, এই দাগটা একটু ছোট দিব। তারপরে কি করব? আমরা এই যোগ করব, এই যোগ করব। কি ঘরটা বোঝা গেছে? এই তারপরে এই স্টেপ, এই স্টেপ, এই জানলা এঁকে দিলাম। খাবার খানে কে কখন? কি বুঝতে পেরেছেন? সোজা হবে না, সোজা হবে না, স্ট্রেট হবে, একটু ছোট হবে। এই কোণটা, এই কোণটা এদিকে যাবে, এই কোণটা এদিকে যাবে। কি এখন দেখছেন ঘরটা? না আরে তাই আরে আছে ওই বাড়ি যাবে বিডিটের নাম্বার নেও রিমোট করেন, একটু কথা শোনা যাচ্ছে, আপনারা পারিবারিক কথা বলছেন, একটু বন্ধ করেন। কার্ডটা ওপেন আছে, সাউন্ড বন্ধ করেন। এই যে একটা গাছ আঁকতেছি আমি, ঠিক আছে? জাহাঙ্গীর ক কাঙ্ক্ষাই নিবে তোমার মা কোন আগে তোমার মার সাথে আলাপ করো। গাছের অনেক ডালপালা, একটা বড় গাছ, তাই না? কালকে তোমার ভাগ্নির বিয়ে, বিয়ের আমজমত তো পড়ছেই তেলে।
বিয়ে আমরা পরে করব, এখন বন্ধ করতে হবে সাউন্ডটা। বাগনির বিয়ে করাচ্ছে। কার সাউন্ড এটা? কার সাউন্ড এটা? সা- বন্ধ করুন। এটা কার সাউন্ড? বন্ধ করেন। আবুল হাসানকে আপনি আনমিউট করেন। এই যে আমরা কলা গাছ আঁকলাম, ঠিক আছে? আমরা একটা বাড়ির পাশে কলা গাছ থাকে, প্লাস গাছ থাকে দূরের দিগান্তে, এভাবেও আমরা ঘাস কি দিয়ে দেবো। আজকে আমি কালার দেখাবো, ছবির রং দেখাবো, রঙের শেড দেখাবো, একটা ঘর কিভাবে শেড করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আমি কিছু তাল গাছ দেখাচ্ছি। 1 2 3 4টা দাগ দিলাম, ঠিক আছে? দাগ দেওয়ার পরে আমরা কি করব, এই এই এভাবে আবার ভেঙে দিলাম, ঠিক আছে? এরপরে আমরা কি করব, এই এভাবে দাগ দিয়ে দিলাম, আমাদের তাল গাছ হয়ে গেল। বুঝতে পেরেছেন? একটা তাল গাছ। আচ্ছা, একটা নারকেল গাছ দেখাই, এর ভিতরে একটা নারকেল গাছ দেখাই দিই। একটা দাগ, 2টা 3টা 4টা 5টা। এখন আমরা পাতা কিভাবে দিব, এই এভাবে। অনলাইনে কি আপনারা বুঝতে পারছেন? জি ম্যাম। হ্যাঁ, এভাবে পাতাগুলো তৈরি করেন, নারকেল গাছের পাতা তৈরি করেন। আমরা একটা নারকেল গাছ দেখালাম, একটা তাল গাছ দেখাইলাম। কিন্তু ম্যাম তাল একটু গাছ একটা স্পিড দূরের হয়ে গ্রামে যাচ্ছে। স্পিড হয়ে যাচ্ছে। জি ম্যাম, আর একটু স্লো করলে মনে হয় সাথে সাথে একটু হলেও আঁকানো আচ্ছা যায়। আচ্ছা 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 আচ্ছা, যারা এখানে বসে আছে তারা বুঝতে পারছে, আপনাদের তো ক্যামেরার ভিতরে আপনারা কথা এটা বুঝতে কষ্ট হচ্ছে। আচ্ছা, আমি তারপরে আস্তে আস্তে দেখাচ্ছি একটা একটা করে। আবার দেখাই, কোনটা দেখবেন আপনি? আপনি কোনটা বুঝতে পারেননি? ম্যাডাম তাল গাছ দেখান। স্লো করে যান তাহলেই হবে। তাল গাছ, হ্যাঁ তাল গাছ। মার্কার সমস্যা করতেছে। এই যে তাল গাছে দেখেন, প্রথমে একটা লাইন দিলাম, দুটো লাইন দেন। দুটো লাইন দিয়েছেন, দেওয়ার পরে 1 2 3 4, আমি 4টা দাগ দিলাম। 4টা দাগ কি বোঝা যাচ্ছে? তারপরে এভাবে দাগ দেন। এই যে এভাবে। এখন কি বুঝতে পারছেন? জি ম্যাম। হ্যাঁ, এভাবে হচ্ছে তাল গাছটা। বোঝা যাচ্ছে। তাহলে ড্রয়িংটা কি বুঝতে পেরেছেন সবাই? তারপরে আমরা কি করতে পারি, ধান ক্ষেত বানিয়ে দিতে পারি। এভাবে করে আমরা পুরো করে কেটে দিতে পারি। এটাকে নদী দেখাবো, এখানে ধান ক্ষেত, সামনে বাড়ি। নদী বুঝাতে গেলে এখন আমাদের নৌকাকে বুঝাইতে হবে। নৌকা, নৌকা হলো পানিতে, পানি বোঝা যাচ্ছে, নদীতে পানিতে। আমরা দূরের নৌকাও দিতে পারি একটা ইচ্ছে করলে। এখানে একটা পাল তোলা নৌকা দেখাইতে পারি। শেষ।
ওজন ধরছে হ্যাঁ, আমার হাতে নেই। প্রচুর গরম, ছোট্ট একটা ফ্যান হলে হয়। এখন আমি রং দেখাবো, রঙে যাবো, আবার ড্রয়িং করছেন? খাতা লাগবে, দাঁড়ান খাতা নিয়ে আসি। খাতা ছিল, খাতাটা করে দিচ্ছি। এই বাবু পড়ে যাচ্ছিলে তো এখন। এখানে একটা খাতা ছিল না, ড্রয়িং খাতা, এখানে রাখছেন। ভিতরে নিয়ে গেছে। হচ্ছে করছে না, আর একটু ভালো হতে হবে, মানে এখন তো ছাড়া ছাড়া হয়ে গেছে, মানে কোথায় কি সেট করা হয়নি একদম। পুরো এই লাইন থেকে শুরু করে পুরাটাই সেট করতে হবে, মানে ফিগারটা হয়নি, মানে ঘরগুলো আপনি আগে ঘরগুলো শেখেন। আমি যে ঘরটা আঁকছি ওই ঘরটা একটা আঁকেন, তারপর একটা গাছ আঁকেন, তারপর এভাবে ধরে ধরে করতে করতে তাহলে আপনি সেট করে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ডাবল বাড়িটা যেমন আমি করেছি, ডাব্লু লিখছি, ডাব্লু থেকে এখানে যোগ করে দিলাম, এটাকে উঁচু করে, তাহলে একটা ছোট একটা বড়, তাই না? কাছের জিনিস বড় দেখা যায় সব সময় বলা হয় এভাবে। একটু বাড়তি হবে এটা, হ্যাঁ। কলা পাতা, কলা পাতা দেন, সুবিধা নেই, ওভাবে দেখে দেখে বলুন। কোনটা দূরের দিগান্তটা, এই দূরের দিগান্ত। এরপর কলা গাছ সাজান, কলা গাছগুলো পাতাগুলো ছেঁড়া পাতা, হ্যালো, হ্যাঁ কিছু বলবেন? হ্যালো, এই তারপরে হচ্ছে স্প্রিট গুলো, ঠিক আছে? হয়েছে তো, কিছুটা হয়েছে, কিন্তু এগুলো একটু ঠিক করলেই হবে। এই যে ওনারটা একটু ফলো করেন, উনি ভালো আঁকে, ওনার সাথে বসে একটু ফলো করলেই হয়ে যাবে। ঘরগুলো কি হয়ে গেছে, এই একটা দাগ আছে, এটা আছে, এই কোণ হবে, এই কোণ, এটা এই দাগ আছে, এই দাগ আছে, ধরেন বাড়তি হবে, ছোট বড় এভাবে হবে ঘরটা। কলা পাতা এরকম না, স্টেট যায়, এই যে কাটা, পাতাগুলো হচ্ছে কাটা কাটা, মানে ভেঙে যায়, যখন ছিঁড়ে যায় পাতা দিয়ে, সেভাবে হবে। হ্যাঁ, পাচ্ছেন না? ট্রাই করেন, হবে।
আমি এখন রংটা দেখাইতে হবে। আপনাদের কোনো প্রশ্ন আছে? আমি এখন রং দেখাবো, আপনারা রং থাকলে শেড গুলো শিখে নিতে হবে। আপনাদের কাছে কি রং আছে? কারোর কাছে তো নেই, তাহলে আমি রং দেখাবো কি না করে? ম্যাম, রং নেই। কারোর কাছে রং নেই, তাহলে আজকে আমি রং দেখাবো না। যেদিন আপনাদের রং থাকবে সবার কাছে, আপনাদের আগের সপ্তাহে বলেছিলাম রং কিনতে, যেহেতু ব্যবহারিকে কেন এখানে কলেজ গেটেই অ্যাভেলেবেল রং পাওয়া যায়। বাসায় থাকলে তো হবে না, আমি এখানে যদি রং শিখাবো তখন আপনাকে করতে হবে আমার সাথে, প্র্যাকটিস না করলে তো আপনি পারবেন না। নাম্বার গুলো লিখে নিতে হবে। আমি নাম্বার বলবো, রঙের তো 3-4টে শেড আছে, একটা ঘরের চালে কয়টা শেড হতে পারে শেড গুলো শিখতে হবে। রং তো সবাই করতে পারি আমরা, কিন্তু শেড করে রং করা, রং কিনে আনতে হবে সবারই। রং ছাড়া তো আমি কালার কিভাবে বুঝাবো, তাই না? আমাকে তো রং দেখাইতে হবে আপনাদের। কি রংটা কিনবো, রঙের নামটা একটু বলবেন? টিটি, টিটি কালার, 65টা টিটি, টিটি কালার। জয় টিটি লেখাও থাকতে পারে, টিটিও থাকতে পারে, টিটিটা ভালো। পোস্টার কালার, পোস্টার কালার না, ওটা পেস্টেল কালার, অয়েল পেস্টেল, অয়েল পেস্টেল লিখে নেন টিটি। আর এটা হচ্ছে পোস্টার কালার, এই যে এই কালার গুলো হচ্ছে পোস্টার কালার, মানে পানি রং, তুলি দিয়ে করতে হবে। তুলি রং যেটাকে বলে, তুলি রঙের কাজ হচ্ছে আপনাদের যে আমি নকশা করছিলাম, নকশা বলে সেকেন্ড ইয়ারে আছে, ফার্স্ট ইয়ারে নাই বলে। ম্যাডাম আমরা কি রঙের এখন বক্সটা কোথায়? রং দিয়ে আঁকবো টিটি রঙের না? বক্সটা কই? এখানে ছিল টিটি রঙের বক্সটা। হ্যাঁ বলেন, বলো রূপা। নকশা বলে ফার্স্ট ইয়ারে নেই, তোমাদের টিচার বলে বলছে নকশা বলে ফার্স্ট ইয়ারে নেই, সেকেন্ড ইয়ারে যে নকশা, ফার্স্ট ইয়ারে করলো, লাস্টের দিকে করতে বলছে, তাহলে তো করতেই হবে, তার মানে তো নকশা। প্রথমে প্র্যাকটিক্যাল খাতায় কি কি করতে হবে? এই যে এটারই 55 কালারটা কিনবেন, টিটির 55 কালার, জয় টিটি লিখে নেন। আচ্ছা আমি লিখে দিই, কোথায় লিখবো? এখানে লিখবো। টি আই টি আই, টিটি। মিস বোঝা যায় না। লেখা বোঝা যায় না? না মিস, মিস আপনি নিচে লিখেন, এই যে ছবিটার নিচে লিখেন, একটু বড় করে আচ্ছা লিখেন। ম্যাম বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আপনি ওই যে নিচে লেখেন, ড্রয়িং এর নিচে লেখেন, এখানে লিখবো, এই জায়গায় লিখেন। হ্যাঁ বোঝা যাচ্ছে এবার? জি ম্যাম। জয় টিটি। বড় করে লিখতেছে, ক্যামেরা ধরা উচিত। বোঝা যাচ্ছে? না মিস, বোর্ডটা একটু, ক্যামেরাটা একটু ভালো করে ধরেন, বোর্ডে বোর্ডে এক পাশে। বোঝা যাচ্ছে না। হ্যাঁ জয় টিটি বোঝা যাচ্ছে, সামান্য যাচ্ছে ঝাপসা। না? যাচ্ছে, যতটুকু যাচ্ছে আমরা লিখে নিতে পারবো সেটা থেকে বুঝে। আচ্ছা বুঝে লিখে নিতে হবে, এখন তো কিছু করার নাই। নেট সমস্যা করলে অনেক সময় বোঝা যায় না। ম্যাডাম এই রঙের দাম কত এটা? ছবি তুলে, ছবি তুলে, হ্যাঁ এই রংটাই, কিন্তু কালারটা হচ্ছে 55 কালার, লেখা থাকে 55টা, প্যাকেটের উপরে লিখবে 55 কালার। দামটা 55 কত? কালার কিনে নেবেন 550 টাকা, 550 টাকা চাইবে, 500 টাকা নিতে পারে। কি? হ্যাঁ খাতা টানছি আমি, যে রং বোঝানোর জন্য, কিন্তু রংটা তো কেউ, আচ্ছা আচ্ছা,
রং বোঝানোর জন্য এখানে আমি কিন্তু শেড বুঝাইতে পারবো না ওইভাবে, যে কটা এক একটা কালারে শেড থাকে হচ্ছে আপনারা দেখেন এই রঙের ভিতরে শেড থাকে, যেমন নীলেরই 6টা শেড থাকে, আকাশে 6-7টা শেড দিতে হয়, পানিতে 4-5টা শেড দিতে হয়, এখানে হচ্ছে 18টা কালার আছে, 12টা কালারও হবে না, 18টাই হবে না। শেড যখন করবো আমরা তখন আমাদের 55 কালার লাগবে, 55 কালারের ভিতরে 60টা কালার থাকে, বুঝতে পেরেছেন? তারপরে আমি যেটা বুঝাইতে পারবো না, হালকা করে বুঝাবো ঘরটা, আমি 3টা শেড দিয়ে বুঝাইতে পারবো, তাও আমার 3টা শেড আসবে না, এখানে মিনিমাম ঘরে 4টা থেকে 5টা শেড আছে ঘরের যখন রং করবেন। হ্যাঁ, 550 দাম নেবে, ওটা আপনি টঙ্গী বাজার থেকে আনলে 500 করে আনতে পারবেন, এখানে একটু 550 টাকা নিবে, টঙ্গী বাজারে দাম কম। আর হচ্ছে এরকম খাতাই করতে হবে, যখন আপনি রং যখন করবেন তখন এইসব খাতাই করতে হবে। হ্যাঁ বলেন, কিছু বলবেন? আচ্ছা আমাকে একটা খাতা দিবে, রেখে পরে রেখে আসতে গেলে তো ওরা অন্যদের দাম হবে না ওইভাবে, রংটা মাছের কাটা খুব আঙুলটা দেখা আপনাদের কি সবাইকে প্রাইমারিতে দেবে না হাই স্কুলে দেবে? নিয়োগটা কিসে হবে? হাই স্কুলে? তাহলে এই কাজগুলো অবশ্যই দরকার। প্রাইমারিতে হলে ফল পাখি ফুল এইসব পতাকা মতাকা দিয়ে চালানো যাবে, কিন্তু হাই স্কুলে যখন আপনারা জয়েন করবেন তখন কিন্তু আপনারা চালাইতে পারবেন না। আচ্ছা অসুবিধা নেই। আচ্ছা আমরা একটা ঘর আছি তাই না, এখন একজন ধরলে একজন এসে ধরতে হবে, আমি রং দেখাইতে পারবো, এখানে ধরে রাখতে হবে তো একজন, ধরেন আপনি, আমি রংটা বুঝাই দিই, এইভাবে লাগায় রাখবেন, আমি রংটা দেখাবো, কারণ আপনারা সবাই তো রং করবেন তাই না এখন, কিন্তু রং তো নাই আপনাদের কাছে, আপনারা কিভাবে, ওইটা তো নাম্বার দিয়ে দিলে নাম্বার লিখে নিতে পারতেন। ধরলে মনে হয় যারা বোর্ডে এই লাইনে আছে বুঝতে পারি না। হ্যাঁ, এ পাশে ধরলে এই পাশে ধরতে হবে। যারা অনলাইনে তারা বুঝে না, ম্যাম আরো জুম করতে কথাই হবে, বোঝা যায় যাচ্ছে না। একটু জুম করতে উঠেছে না? বোঝা যাচ্ছে? জি ম্যাম। হ্যাঁ এভাবে হচ্ছে আপনাদের প্রথমে আমি মেরুন কালার ইউজ করতেছি, ফার্স্টে ঘরে আমি কিছুটা মেরুন দিলাম, এখানে আমার হলো 18টা কালার আছে, আমি শেডের কালার নাই, তো আমি আর এখন দুটো কালার দিয়ে আমি দেখাচ্ছি, কথা বুঝাস? তারপরে আমি আরেকটা শেড দিচ্ছি, আপনার কিসে দেখা যাচ্ছে না, ওরা দেখতে পাচ্ছেন। হ্যাঁ এই যে তারপরে ইয়েলো ইউজ করতেছি, আমি প্রথমে আমি খয়েরি ইউজ করছি, তারপরে আমি চালে হচ্ছে একটু মাটি মাটি কালার ইউজ করছি, এরপরে যে হলুদ ইউজ করলাম, তাহলে কি লাইট বোঝা যাচ্ছে। ঘরের একটা 3টা শেড আমি দেখাইলাম, এখানে কিন্তু 4টা থেকে 5টা শেড আসবে, 5টা শেড আমি দেখাইতে পাচ্ছি না, ঠিক আছে? তারপরে আমরা ঘরের ভিতরে বাচ্চারা রং করে লাল দিতে পারে, ভিতরটা আমি লাল দিয়ে করে দেখাই, জাস্ট আমি লাল রং ইউজ করলাম, বাচ্চাদের রঙের বেলায় কোনো নাই, ওদের ইচ্ছা মতো, কিন্তু চালটা ঠিক রাখতে হবে, চালে যদি লাল দেয় তাহলে তো হবে না, টিনের চাল বুঝালেও হবে না, বলতে হবে তোমার চাল এভাবে করতে হবে। হ্যাঁ অনেক সময় টিনের চাল লাল নীল হয়, লাল টিনও বেরোইছে নীল টিনও বেরোইছে,
এভাবে রংটা ফিনিশিং করে দিতে হবে। আমি তো এখানে অতটা ফিনিশিং করতে পারছি না। হ্যাঁ, এখানে আমরা একটা কালার ইউজ করবো, লাল। এখানে শেড ব্যবহার করা যায়। এখান থেকে যদি আমরা শেড ব্যবহার করতে চাই, লালের সাথে কমলা ইউজ করতে পারি। লাল কমলা ইউজ করে আমরা শেড করতে পারি। এভাবে হয় না আসলে, রংটা বসে বসে করতে হচ্ছে, যে হিজেলে করলে মাটির ঘর অনুযায়ী হলুদ দিবেন, আপনারা হলুদই দিবেন। আপনাকে বাচ্চাদের বোঝানোর ক্ষেত্রে আমি বুঝাই। না, মার্কার না দিলেও হবে, ছবি এঁকে মার্কার করলে, আপনি যদি মার্কার করতে চান মার্কার করলেও তো হয় না, সব ক্ষেত্রে মার্কার যায় না, যাবে না, রং সাইডে যাবে না। আপনি যখন বসে করবেন সুন্দর করে, তখন কিন্তু রং সাইডে যাবে না। আমার তো বলছে লাইন মার্ক করতে বলছে। স্কেচ করবেন, স্কেচটা আমি দেখাবো, যে ঘরটাকে কি বলছে একটা রং, এই যে সে রঙেরটাই আমি বুঝাচ্ছি, মানে আপনার ড্রয়িং করে রং করবেন, এটা হলো ড্রয়িং। ড্রয়িং আঁকবেন না, শুধু ড্রয়িং করবেন, আর কম্পোজিশনে যে এটা করবেন, আর স্কেচ আলাদা স্কেচ, মানে একই কাজ। ড্রয়িং এ আপনারা ছবি আঁকবেন যা ইচ্ছা, কেন আমি শিখাচ্ছি যেগুলো সেগুলোই আঁকবেন, সেগুলো খাতায়। এটাই আপনারা এখনো বুঝে পারতেছেন না। আচ্ছা, আপনাদের 3টে খাতা দেওয়া হয়েছে না? আচ্ছা থাক, এখন আপাতত সরাই আমরা এটা। হ্যাঁ, বুঝতে পারছেন রঙের ব্যাপারটা কি বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ, যেগুলো আছে এগুলাই ড্রয়িং, এটাই বলছি, এটাই আমি বলছি। এটা কিন্তু আপনারা যদি আছে, আপনাকে আমি আবার নোট করে দিব ফার্স্ট ইয়ারে কি কি কাজ করতে হবে। আমাকে দিছিল, আমি সেকেন্ড ইয়ারের কাজটা নোট করে দিয়েছি ওনাদের ওখানে, ওনারা আমাকে যেটা পাঠাইছিল সিলেবাসটা সেকেন্ড। হ্যাঁ, মানব ফিগার ড্রয়িং, এগুলো সব ড্রয়িং করতে হবে। তারপরে হচ্ছে হলো, দেখেন কি আছে তারপরটা, দ্বিতীয়টা। হ্যাঁ, অত ভূপৃষ্ঠ মানে হচ্ছে যে আমি যে জমি ইটি আঁকালাম, মানুষগুলো ফিগার গুলো, আর হচ্ছে ফিগারের বাইরে হচ্ছে ঘর বাড়ি, এগুলোকে বলে ভূপৃষ্ঠ। যে ছবি মানে গ্রামীণ দৃশ্যগুলো, গ্রামীণ দৃশ্যের মধ্যে আমাদের কি কি আছে? দৃশ্যের মধ্যে আছে যেমন হচ্ছে একটা শহর, একটা গ্রাম, একটা স্কুল, আর একটা কি করেছিলাম, খেলার মাঠ। এখন খেলার মাঠটা আপনারা পাননি, অনেকে পাননি, অনেকে পেয়েছে। এখন যারা পাননি তাদের কাছ থেকে কালেকশন করে নিতে হবে, বা আমাকে দেখাইতে হবে নতুন করে, খেলার মাঠটা দেখাইতে হবে। স্কুলটা যেমন আমি আগের ক্লাসে দেখাইছিলাম, স্কুল। শহর দেখাই দিছিলাম, শহর তো এখানে স্কেল দিয়ে আঁকতে হয়, তো আমি আঁকতে পারিনি, আমি খাতায় ড্রয়িং করে আপনাদের দিয়ে দিয়েছিলাম, ওখান থেকে দেখে শহরটা আঁকতে হবে। এখন দেখি আপনারা একটা শহর আঁকে দেখান আমাকে, যদি বলি এখন পারবেন কিনা, চেষ্টা করেন। সবার কাছেই তো ফোন আছে, ফোনে কিন্তু শহরের দৃশ্যটা আছে, সবাই বের করেন, দেখেন শহরটা আছে, শহরে দেওয়া হয়েছে, আপনি দেখেন মেসেঞ্জারে চেক করেন। মেসেঞ্জারে না, কিসে দিয়েছিলে, হোয়াটসঅ্যাপে না মেসেঞ্জ? দুটোই দিয়েছিল, দেখেন আপনি দুটোর ভিতরে একটা। না, স্কুল আঁকার কথা বলিনি, কিন্তু ওই যে সিলেবাসটা ছিল ড্রয়িং এ ছিল, এগুলো মানে করতে হবে, আপনাকে আসতে পারে এরকম, মানে ড্রয়িং গুলো। হ্যাঁ, স্কুল হয়েছে, কিন্তু এটা বিদেশি স্কুল হয়েছে, বাংলাদেশি স্কুল একটা হবে। আমরা বাঙালি, আমরা বাংলাদেশের স্কুলগুলো আঁকবো, প্রাইমারি স্কুল, টিন শেড স্কুলগুলো আঁকবো। দরকার হয় কিছু বিল্ডিং এ, যে সরকার যে বিল্ডিং গুলো দিয়েছে আমাদের শফিউদ্দিনের সামনে যে মডেলটা, এই মডেলটা আঁকতে পারি সে করলে। হ্যাঁ বলেন। হ্যাঁ বলবেন কিছু। হ্যাঁ বলেন, পানি নিয়ে আসি। হ্যাঁ কিছু বলবেন।
খাবার পানি দেন তো একটু। আছে পানি, এটা খাওয়া যাবে? আচ্ছা, পানি খেয়ে নিন, গলা শুকায় যায়। ওনাদের না দিলে ওনারা বুঝবে না, ভাগে ভাগে। খাতা 1 নম্বর খাতায় শুধু ড্রয়িং করবেন, এভাবে লিখে দিতে হবে। 2 নম্বর খাতায় আপনারা স্কেচ করবেন। 3 নম্বর খাতা এইভাবে সারা ওনারা বুঝতেছেন। ওনারা একদম কিচ্ছু বোঝে না। কিন্তু এদের মানে এতবার বুঝাচ্ছি, এবার আরেক ম্যাডাম ক্লাস নেই বলে, কোন ম্যাডাম, ওই ম্যাডাম আবার বুঝাই দিছে, ও ওটা বোঝে না। কিন্তু তারপরে তারা বোঝে না। কিন্তু তারপরে বুঝতেছে না এরা। আমাকেও তো একই প্রশ্ন এরা করতেছে, মানে এরা বুঝতেইছে না। হ্যাঁ সেটাই, কিন্তু এরা সবাই প্রশ্ন করতেছে, সবাই কেউ বুঝতেছে না। হ্যাঁ এই ব্যাচটা মানে কিছুই বোঝে না। হুট করে এক একজন এক একদিন আসতেছে, আবার নতুন করে আবার দেখাতে হচ্ছে। সিরিয়াস, আমরা আবার কিছু আছে ভালো বুঝতেছে, আগ্রহের সাথে করতেছে। হ্যাঁ সেটাই, স্কুলের ক্লাসে তো সবাই ভালো হয় না। হ্যালো, আচ্ছা আপনাদের কি আছে বলেন, আপনাদের সমস্যা কি? ম্যাম, আপনি আমার একটু শহরের ছবিটা দেখবেন? শহরের ছবিটা দেখান, আপনি দেখান, আপনি শহরের ছবি আঁকছেন? জি ম্যাম। হ্যাঁ আপনি যে ওপেন করেন, আপনার ক্যামেরা ওপেন করেন, আমি দেখতেছি। আপনার ক্যামেরাটা ওপেন করেন, ওপেন করে দেখান, আমি দেখবো। জি ম্যাম। শহরটা করেন তো, পারছেন না আপনারা? শহরটা বুঝাই দিতে হবে। কই আপনার কাজ, কই দেখান। ওই ম্যাম একটু আচ্ছা আচ্ছা, পারতেছি না ইয়াটা করতে, ক্যামেরাটা। ক্যামেরাটা তো ওপেন, আপনাকে দেখা যাচ্ছে। আপনি উঁচু করেন, খাতাটা উঁচু করেন, ক্যামেরাটার স্ক্রিন বড় করেন। জি ম্যাম। হ্যাঁ এবার খাতাটা কিন্তু ধরেন, ম্যাম আমি খাতাটা ক্যামেরাটা ধরলে আমি ব্যাক ক্যামেরা করতে পারতেছি না এখানে, কেন? ওই ক্যামেরার উপরে আবার চাপ দেন, চাপ দিলে ব্যাক ক্যামেরায় চলে যাবে। আপনি ফ্রন্ট ক্যামেরা আছেন, ওই ক্যামেরার সামনে একটা ক্যামেরা চাপ দেন, হচ্ছে না, বন্ধ হয়ে যায় হচ্ছে না ক্যামেরা। ম্যাম আমার কাছে। আচ্ছা আপনি ওইভাবে ধরেন, আপনার খাতাটা উঁচু করেন, দেখেন দেখা যায় কিনা। আপনাকে তো দেখতে পাচ্ছি। জি এবার ম্যাম। খাতাটা, হ্যাঁ দেখা যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না ছবিটা, মানে মার্কার করলে হয়তো বা বোঝা যায় তো। জি ম্যাম, বুঝে আসছে। শহরের ছবিটা একটু আমাকে দেখান। হ্যাঁ হয়েছে, ম্যাম কিন্তু একটু দেখলাম। বাঁকা হয়েছে, এই যে সোজা করে করবেন, বুঝছেন, হয়েছে মোটামুটি বোঝা যাচ্ছে। আর ম্যাম হচ্ছে হ্যাঁ ঠিক স্কুলের আছে। ম্যাম স্কুলেরটা দেখেন একটু। মানে শহরের দৃশ্যটা আরেকবার দেখান। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা শহরটা আমি আরেকবার দেখাই। গরমে আমি সিদ্ধ হয়ে যাচ্ছি। প্রচুর গরম আজকে। আমাকে যে মার্কার এনে দিল, মার্কার কোথায় রাখলাম? ভাইয়া দেখেন তো ওখানে মার্কার রেখে এসেছি কিনা। হ্যাঁ আমি এবার রেখে আসলাম কিনা পানি খেতে যে।
কোনগুলা? ওটা আবার চিকুন মার্কারটা। কালি চিকুন। কার কাছে গেলাম আমি? এই মাত্রই তো আমি কি কালারের মার্কার, আমি কোথায় অন্য কোথাও গেছি, এখান থেকে খালি পানি খাইতে গেছি। এদিকেও তো রাখিনি। দিল যে আমাকে, নতুনই তো দিল। এগুলো তো সব পুরাতন। এটা নাকি নতুন আনছে? এটা মনে হয়। না না না, এটা মনে হয়। এটা না? হ্যাঁ, এটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, শহরে একটা বিন্দু ধরেন, এটা হলো দূরের বিন্দু। এভাবে রাস্তাটা তৈরি করলাম। এখন আমরা বিল্ডিং তৈরি করব। আমরা একে কিন্তু স্কেল দিয়ে আঁকতে হবে, আমার কিন্তু স্কেল ছাড়া ভালো আসবে না। আমি আমার মতন করে আঁকতেছি, আপনারা আরো একটু ভালো করবেন। আমি জাস্ট সিস্টেমটা দেখাচ্ছি। একটা শহরের ভিতর দিয়ে একটা রাস্তা গেলে কিভাবে শহরের বিল্ডিং গুলো কেমন হতে পারে। ম্যাম বোর্ড তো দেখা যাচ্ছে না। বোর্ডে দেখেন তো দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে, যাচ্ছে ম্যাম। দেখা যাচ্ছে, কিন্তু আপনার হয়তো বা নেট সমস্যা। দেখেন এভাবে হচ্ছে শহরের ঘরগুলো আঁকবেন। তারপরে দূরের রাস্তাটা এই হলো ই করে এখানে হচ্ছে রাস্তাগুলো দিবেন এভাবেই। তারপরে ইচ্ছে করলে আমরা একটু দূরের গ্রামের মানে গাছপালা দেখাইতে পারি হালকা হালকা সাইড দিয়ে। এভাবে কিছু গাড়ি এঁকে দিতে পারি, শহর হয়ে যাবে। শহরের ছবিটা এভাবে হয়ে যাবে, বুঝতে পেরেছেন? ইচ্ছে করলে আমরা আকাশে একটু মেঘ দেখাইতে পারি। একটু পাখি দেখাই দিই। সূর্য উঠতে পারে, সূর্যটা এভাবেই। আপনারা স্কেল দিয়ে করেন, আমি তো হাত দিয়ে ফ্রি হ্যান্ডে করলাম। ওই যে ওনারটা ভালো হচ্ছে। হচ্ছে, ওটা ফলো করছেন, আচ্ছা করেন, অসুবিধা নেই। গাছ দেখাইলেও হবে, এই এক সাইডে গাছ দেখাই দিলেন। কিন্তু বিল্ডিং দুই সাইডে বিল্ডিং দিলে কি সৌন্দর্যটা, রাস্তার সৌন্দর্যটা বোঝা যাবে। গরমে দেখি মানুষ মারাই যাবে, এত গরম। হ্যাঁ, প্র্যাকটিক্যাল ক্লাসে এসি রুম লাগে। হ্যালো, যারা আছেন আমার লাইন ছুটে গেছে ভাইয়া। এই ভাই, লাইন মানে ছুটে গেছে। হ্যালো, শোনা যাচ্ছে?
জি ম্যাম দেখতে পাচ্ছি। একটা না ক্লাস নিয়ে মানে সে ফোন করো। আচ্ছা তাহলে কি শহরে বা জানলা টানলা আপনারা নিজেরা বানাইতে পারবেন না? এভাবে কাজ এটাকে আপনাকে আর পেন্সিল স্কেচও করতে হবে প্লাস আপনাদের স্কেচ আমি একটা দেখাবো, কিন্তু এই পেন্সিল দিয়ে তো এইভাবে দেখানো যায় না স্কেচ, মার্কার দিয়ে। তারপরে আমি বুঝাই দিব। কি বুঝতে পারছেন? এভাবে ঘরের জানলা টানলা সব দিয়ে দিবেন। খাতাটায় এই জায়গাটা এই দাগটা বিন্দুর সাথে মিশে যাবে। এই স্পেসটা কান্না কান্না করো না। বোঝা যাচ্ছে এবার? এটা হচ্ছে নিচের যে স্পেসটা অর্ধেক ওটা হচ্ছে আপনি প্রথম থেকে পারতেছো? কি হয়েছে সমস্যা? ওকে হেল্প করতে হবে। আর এটা করছি আমি শখ হয়েছে, তারপর এখন দেখি অস্থির হয়ে যাচ্ছে। গরমের মধ্যে বিশেষ করে কালো শাড়ি তো আমার এই যে আজকে প্ল্যান ছিল যে একটু শাড়ি পরবো, বুঝছো? সেই সেই সে বৃষ্টি ছিল ম্যাডাম, কতটা ক্লাস ছিল না আমাদের, কত সপ্তাহে ক্লাস ছিল না, হয়নি? পর আসছি, আমি আসছিলাম 3 পিস পড়াচ্ছি, আমি 3 পিস পড়াচ্ছি। বক্স গুলো হবে কিন্তু তোমার ছড়ানো হয়নি, এই যে রাস্তা রাস্তাটা বড় দেখতে চওড়া। তারপর তুমি বিল্ডিং দিলে, এখান থেকে শুরু করো, হরিজন্টাল লাইনটা নিলে এইখান থেকে এখন শুরু করলে তাহলে তোমার এটা বিল্ডিংটা সাজবে। বুঝতে পেরেছো? কোনটা? শেড শেড গুলো কোনটা বুঝিনি? হ্যাঁ পারো না, শেড পারো না। হ্যাঁ প্র্যাকটিস করতে হবে, রং দিয়ে প্র্যাকটিস করলে পারবা। পোস্টার দিয়ে হবে না, পোস্টার দিয়ে তো কাজ আমরা করাই না, স্কুলে তো আমরা সবসময় পোস্টার কালার দিয়েই করাই। ব্যাস, ওইগুলো দিয়ে। এটা তোমরা মাথায় কি জানো, ম্যাডাম যে বারবার বোঝায়, ম্যাডাম যে
বারবার বুঝাচ্ছে, এটা নিয়ে আমি আলোচনা করলাম এখন যে তোমাদের এতবার বলা হচ্ছে 3টে খাতা করবা, 3টে খাতা বুঝছো, 3টে খাতা, একটা খাতায় শুধু ড্রয়িং। এই যে যে ড্রয়িং ড্রয়িং বুঝতে বুঝতে কি, যে দৃশ্যগুলো শিখাইছি ওই দৃশ্যগুলো সব ড্রয়িং করে ফেলবা, শুধু ড্রয়িং করে ফেলবা। ফিগার শিখাইছি, ফিগার গুলো ড্রয়িং করবা সব। আমি স্কেচ ছাড়া যে সব ড্রয়িং গুলো করাইছি, যা যা করাইছি আজকে শুধু দৃশ্য টিশ্য দিয়ে সব করবা একটা খাতায়। হ্যালো, হ্যাঁ বোঝো। নির্দিষ্ট ছবি যেমন এই যে গ্রামীণ দৃশ্য, শহরের দৃশ্য, তারপরে হচ্ছে খেলা খেলা, তারপরে হচ্ছে ই করাইছি কি জনের নাম, পাখি পাখি, ফুল, মানুষ, ফিগার গুলো করাইছি, কর্মরত মানুষ, সব একটার মধ্যে করবা না, এক একটা পেজে এক একটা করবা। হ্যাঁ, একটা ভিতরে করবা, এক একটা খাতায় এক একটা নাম্বার দিয়ে দিয়ে পর পর করে যাবা। 1 নম্বরে তুমি একটা দৃশ্য করলে, 2 নাম্বার দিয়ে তুমি একটা শহরের দৃশ্য করলে, 3 নম্বরে দিয়ে তুমি একটা পাখি আচ্ছা ম্যাম, আঁকলে, 4 নম্বরে ম্যাম, তুমি পাখি আঁকলে। হ্যাঁ বলো। যে হ্যাঁ খাতাগুলো শুনতেছি। আমাদেরকে কলেজ থেকে হচ্ছে সার্ভ করা হবে, সেই খাতাগুলোর হ্যাঁ, মধ্যে কি ম্যাম ওগুলো থাকবে না, যে 1 নাম্বার খাতাতে ড্রয়িং কিংবা লিস্টটা থাকবে না? না না ওরকম থাকবে না, এখান থেকে আমি যে গ্রুপে দিয়ে দিব, ঠিকই প্র্যাকটিক্যাল খাতায় করতে হবে, 1 নম্বর 2 আচ্ছা নম্বর বলে না, ম্যাম, 3টে সত্যি খাতায় কথা একই বলতে কাজ কি, উঠাবে। বারবার বারবার এই কোশ্চেনের সম্মুখীন হতে হবে না, যে ওই 3টা খাতার 1ম নম্বর, 2য় নম্বর, 3য় নম্বর করে আচ্ছা আমি একবার বলি, লিস্ট দিয়ে ছবি দিয়ে দিলেই হবে ম্যাম, মেসেঞ্জার। প্রথম খাতায় তাহলে ম্যাম প্রথম আর প্রশ্নের খাতায় সম্মুখীন হতে আচ্ছা হবে না। আমি বলি, শোনো সবাই শোনো। হ্যাঁ যেহেতু ম্যাডাম বারবারই বলতেছে তোমাদের, যে ম্যাডাম ক্লাস নেই, থিওরি ক্লাস নেই যে ম্যাডাম, সেই ম্যাডাম তোমাদের বলতেছে, এই সবাই শোনো, 3টে খাতা বলেন দেওয়া ম্যাম, হবে, বলেন। ঠিক আছে? 3টে খাতা দেওয়া হবে, 1 নম্বর খাতায় শুধু ড্রয়িং লিখে রাখবা, খাতাটার নাম থাকবে ড্রয়িং খাতা, ঠিক আছে? ড্রয়িং খাতায় সব ড্রয়িং করবা, যা শিখাইছি সব ড্রয়িং করবা, ফুল ফল পাখি যা করাইছি সব ওইটাই ড্রয়িং, বুঝতে পেরেছো? 1 নম্বর খাতা। 2 নম্বর খাতা লিখবা স্কেচ, স্কেচ লিখবা, স্কেচ লিখে ওই যা করছো সেটা করে স্কেচ করবা, মানে টোন টোন স্কেচ, যে সাদা কালো যে টোন গুলো স্কেচ, বুঝতে পারছো? এবার হচ্ছে 3 নম্বর খাতাটায় থাকবে রং, রং লিখে নিবা, রং লিখে যা আঁকছো সব আঁকবা, একে রং করবা। এবার কি বুঝাইতে পারছি? মাথায় ঢুকছে নাকি আরো ভালো করে ঢুকাবো? নকশাটা যেহেতু ম্যাডাম বলছে সেকেন্ড ইয়ারে, তাহলে সেকেন্ড ইয়ারে যে আমরা নকশা শুরু করবো। হ্যাঁ, যদি তোমার মন চায় যে নকশা করতে চাও, শেষের পেজে নকশা করে দিতে পারো 2-3টে, ঠিক আছে? কোন ভাবে? আগের ব্যাচের খাতা এখন ওনার কাছে তারা জমা দিয়েছে কিনা সেটা তো আর আমি জানি না। এই ভাই, কি যেন নাম? ভাই আপনার আগের ব্যাচের খাতা আছে? যারা জমা দিছিল আগের ব্যাচের প্র্যাকটিক্যাল খাতা ওরকম আছে? আপনার কাছে আছে? জমা নিয়ে নে, ও খাতাগুলো ফেরত দেয় না, বুঝছো? ওই খাতাগুলো ফেরত দেয় না বিধায় আমরা দেখাইতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, একই টপিক থাকবে, একই টপিক রং করতে হবে। হ্যাঁ, আলাদা আলাদা। এবার কি বুঝতে পারছি? মানুষের শার্টের রং করবা, প্যান্টের রং করবা, গালের রং স্কিন কালার দেখাবে, কিন্তু রঙের কাজ আমি দেখাইতে চাচ্ছি, রং তোমরা না আনলে আমি রং কিভাবে বুঝাবো? হ্যাঁ, তুমি রং নিয়ে আসবে, আমি রংটা বুঝাই দিব, কিন্তু যারা অনলাইনে আছে তারা রং বুঝতে কষ্ট হবে, কারণ তারা তো এরা তো তোমরা সামনাসামনি যেমন দেখতেছো বুঝতেছো, কিন্তু যারা অনলাইনে ক্লাস করতেছেন তাদের রঙের জন্য কিন্তু খুব সমস্যা হবে রংটা বুঝাইতে। ইচ্ছা, এটা নিজের ইচ্ছা, যে কোনো দিয়ে আপনি ফল দিয়ে শুরু করতে পারেন, ফুল দিয়ে শুরু করতে পারেন,
তারপরে পর 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 সিরিয়ালে যাইতে হবে। অনেকগুলো ফলের ছবি আঁকে বা দুটো 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 করে, হ্যাঁ দুটো দুটো করে, 5টা ফল আঁকলেন বা 6টা ফল আঁকলেন, দুটো দুটো করে, এক এক পেজে দুটো করে দাগ টেনে নিয়ে মাঝখানে নিয়ে পরে লিখে দিলেন বেগুন, কলা। হ্যাঁ হ্যাঁ নামগুলো উল্লেখ করে দিলে সমস্যা নেই, টিচার দেখলে তো বুঝতেই পারবে যে কি ফল আঁকছো। ওরকম না, শুধু ডাকতেন ভাই, একটা ডাকতেন দুই পাশে দুটা, দুটা দুটা করে 6টা ফল আঁকো, মানে 3টা পেজ হয়ে গেল, 3টা পেজে ফল গেল। এভাবে করে করে, হ্যাঁ হ্যাঁ, তারপর পাখি, পাখিগুলো, তারপরে মাছ, তারপরে ফুল, তারপরে যে দৃশ্য, তারপরে যে পুরো খাতাটাই মানে ভরে যাচ্ছে।